ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশের পরেই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়েছে শাসক দল। এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইমেল পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সহ 10 সদস্যের প্রতিনিধি দল 27 জানুয়ারি রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছেন। সূত্রের ইঙ্গিত, 27 জানুয়ারি তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সিইও। এসআইআর এর দ্বিতীয় পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি ঘিরে রাজ্য জুড়ে যে উত্তেজনা ক্রমশ চড়ছে, তার মধ্যেই এই আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ। শাসক দলের সূত্রে স্পষ্ট, এসআইআর সংক্রান্ত একাধিক প্রশ্ন ও আপত্তি তুলে ধরতেই এই বৈঠকের আর্জি জানানো হয়েছে। এর আগেও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গত 31 ডিসেম্বর 10 জনের প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2.5 ঘন্টা সেই বৈঠক নিছক সাক্ষাৎ থাকেনি। বৈঠকে একাধিক প্রশ্ন তুললেও কমিশনের তরফে কোনো সদুত্তর মেলেনি বলেই পরে অভিযোগ করেন তিনি। নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। অভিষেক নির্বাচন সদন থেকে বেরিয়ে দাবি করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার তার দিকে আঙুল তুলে কথা বলেছিলেন। और अगर मैं झूठ कह रहा हूं तो जरा वहां पे सीसीटीवी था, फुटेज रिलीज करे मीडिया के सामने। भाई हमारे पास तो कैमरा नहीं थे, गया इलेक्शन कमीशन का प्रीमाइस में, हर जगह सीसीटीवी है, चेक करके अंदर गए। तो आप अगर सच कह रहे हो, पूरा 2.5 घंटा मीटिंग का सीसीटीवी फुटेज आप रिलीज कर दो, लोग देखे क्या बात हुआ, कौन झूठ बोला कौन सच बोला। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूं। वी आर आंसरेबल टू द पीपल एट लार्ज, यू आर आंसरेबल टू योर मास्टर्स, आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट। आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। इफ ही हैज द गट्स एंड गॉल, लेट हिम रिलीज द फुटेज। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस, हियर इट गोज, निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। ज्ञानेश कुमार must be hearing what I am saying before the media now. সেদিন দিল্লিতে তৃণমূলের অন্যতম দাবি ছিল এসআইআর এর শুনানিতে বিএলএদের প্রবেশাধিকার দিতে হবে, না দিলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে। তৃণমূল সাংসদদের দাবি ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চিহ্নিত করা 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশ করতে হবে। সেই পর্বে কমিশন তৃণমূলের কোনো দাবিকেই মান্যতা দেয়নি, কিন্তু তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সেই মামলায় সোমবারই রায় দিয়েছে শীর্ষ আদালত। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চিহ্নিত করা 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। বিএলএদের শুনানিতে প্রবেশের ক্ষেত্রে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ওই নির্দেশের পরে উল্লসিত শাসক দল। উত্তর 24 পরগনার বারাসাতের সভা থেকে সোমবার দুপুরে অভিষেক বলেছেন, যারা বাংলার মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেন্যুতে আমাদের দলের বিএলএ টুরা থাকবে, নির্বাচন কমিশন বলেছিল থাকবে না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত।
আদালতের নির্দেশকে হাতিয়ার করে শাসক দলের এই আক্রমণ যে আরো ধারালো হচ্ছে তা স্পষ্ট। এসবের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিইওর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাৎ চাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও সূত্র বলছে, সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই মনোজের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইমেল পাঠিয়েছিল অভিষেক। তবে সময়ের কারণে বিষয়টি 2-4 হয়ে গিয়েছে। আইনি পরিসরে জয়কে সাংগঠনিকভাবে বুথ স্তরে প্রতিফলিত করতে চাইছে তৃণমূল। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।